আপনারা দেখেছেন যে একটা দল, একটা রাজনৈতিক দল যারা এত মিথ্যা কথা বলে, এত ধাপ্পা মারে, এবং 2014 আগে যারা কথা দিয়েছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে, 2014 আগে যারা প্রতিশ্রুতি দিয়েছিল, গ্যারান্টি দিয়েছিল যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু আমরা কি দেখলাম? একটা ছেলেও চাকরি পায়নি। কয়লা খাদানে 1,30,000-এরও বেশি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেছে, আর কোনো টাকা তো আসেইনি। ভারতবর্ষের বড় বড় ব্যবসাদাররা ব্যাংককে লুট করে আজকে বিদেশ চলে গেছেন। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোকসি থেকে শুরু করে এমনভাবে ব্যাংক লুট হয়েছে যে ভারতবর্ষের 18টা জাতীয় ব্যাংকের থেকে 12টা ব্যাংক আজকে বন্ধ হয়ে গেছে। আজকে চিন্তা করতে হবে, আপনি যে নির্বাচনে ভোট দেবেন তাতে আপনার এলাকা, আপনার পরিবারের কথা চিন্তা করে ভোট দিতে হবে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সীমিত ক্ষমতার মধ্যে প্রায় 75টা প্রকল্প তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য করে দিয়েছেন। কোনো জাতের ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই, কোনো ভাষাভাষীর ভেদাভেদ নেই। আজকে পশ্চিমবঙ্গ থাকলেই বিনা পয়সায় রেশন পাওয়া যায়। আজকে পশ্চিমবঙ্গে থাকলেই 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া যায়। আজকে পশ্চিমবঙ্গের যে কোনো মা এবং বোনেরা 25 বছর বয়স হলেই তারা লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এবং 1200 টাকা করে পেয়ে যান। আজকে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের যখনই অর্থের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, তাকে আর হাত পাততে হয় না, তাকে বাড়ি বাড়ি ঘুরতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ান, রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ান। তাই আজকে আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি, আমি বলছি না, ভারতবর্ষের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী প্রভাকরণ কি হচ্ছেন বিশ্বের সব থেকে বড় অর্থনীতিবিদ। তিনি বলছেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচন বিজেপির সঙ্গে ভারতবর্ষের মানুষের লড়াই। এই নির্বাচনে বিজেপি 200 পেরোতে পারবে না। অর্থাৎ ভারতবর্ষে আগামী 4 জুনের পরে নতুন সরকার হতে চলেছে, এবং সেই সরকারে আমরা যদি 42 জন এমপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে দিতে পারি, তাহলে আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি 4 জুন 2024-এর পর যে মন্ত্রিসভার শপথ নেবে ভারতবর্ষে, সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর নাম কিন্তু হবে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের কথা চিন্তা করার জন্য এবং আমাদের এই শিল্পাঞ্চলকে রক্ষা করার জন্য আমি একটাই অনুরোধ আপনাদের কাছে করতে এসেছি। আগামী 13ই মে সকাল 7টার থেকে ভোট শুরু হবে। সকাল জোড়া ফুল চিহ্নে ভোট দিন। 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। গতবার আপনাদের আশীর্বাদে আমাদের যিনি এমপি 3 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতেছিল। চলুন আমরা এবার ঝাঁপিয়ে পড়ি 3 লাখকে পার করে আগামী নির্বাচনে যাতে 4 লক্ষ ভোটে তাকে জেতাতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা আজকে এই যে সভা, সেই সভাতে শপথ নিই। এইটুকু কথা বলে সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে এবং শেষ করার আগে আরও একবার আপনাদের জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।